সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি রিশা। ওয়েলকাম মাই চ্যানেল বাংলাটেক অফিসিয়াল। কি গণিত দেখে ভয় পাও? আর ভয় থাকবে না। বিশ্বাস করো, তোমরা এক নিমিষে এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। প্রথমে দেখে নেই তোমাদের সূচিপত্র। দেখো কি সুন্দর নাম লেখার জায়গাও করে দিয়েছে, তাই না? তো প্রথম অধ্যায়টা হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান। তো চলো ডিটেল আমরা ভিডিওর মধ্যে ঢুকে যাই আর কথা না বাড়িয়ে। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি পুরোটা দেখে একটা কমেন্ট রেখে যাবে। তৃতীয় শ্রেণীতে কিন্তু আমাদের সংখ্যা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছি এবং স্থানীয় মান আমরা কিন্তু শিখে এসেছি। এবার সেই শিক্ষা এখানে কাজে লাগাতে হবে। দেখো, একক, দশক, শতকভাবে কিন্তু আমাদের এই অঙ্কটা করা আছে। এখানে লিখেছে 3,12,841। এখানে আমাদেরকে একক, দশক, শতক, হাজার, অযুত এবং লক্ষ। তাহলে এই অঙ্ক আমরা খাতায় তুলে করি। সো প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিলাম। এবার আমরা একক, দশক, শতক, হাজার এইগুলো লিখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার কিন্তু এখানে লেখা হয়েছে। এবার আমি তোমাদেরকে যা বোঝাতে চাচ্ছি, একক মানে সে একা, দশক মানে 10 দিয়ে গুণ করতে হবে, শতক মানে 100 দিয়ে গুণ করতে হবে, হাজার মানে 1000 দিয়ে গুণ করতে হবে এবং হাজারের পরে আসে অযুত। অযুতকে আমরা 10,000 দিয়ে গুণ করি এবং অযুতের পরে কি হয়? লক্ষ। এই যে দেখো, অযুত এবং হাজারের যে একটা সম্পর্ক, প্রথমে লক্ষ্যটা আমরা লিখে নেই। একের সাথে 1 লক্ষ গুণ করতে হবে। গুণ করে এই সংখ্যাগুলো যদি যোগ করো তাহলে কিন্তু আগে সেই সংখ্যাটা বের হয়ে যাবে। এরপরে লক্ষর পরে আসলে কি হবে? নিযুত। নিযুত আর লক্ষ একসাথে কাউন্ট করা হয়, অযুত হাজারের সাথে কাউন্ট করে, শতক একাই কাউন্ট হয় এবং দশক এবং একক একসাথে যোগ হয়। সো তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। দেখো, আমি যেটা অঙ্ক করিয়ে দেখালাম সেম তোমাদের এখানে আছে। এখন 2 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং ওপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। তাহলে কি তোমরা এই স্থানীয় মানগুলো নির্ণয় করতে পারবে না? অবশ্যই যদি পারো কমেন্ট করে আমাকে জানাও। অঙ্কে লিখি। আমরা এখানে একটা অঙ্ক করে দেখাবো। 5,57,362। এই অঙ্কগুলো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 3টে অঙ্ক করে দিয়েছি, নিচের দুটি কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে? এরপরে আমরা কথায় লিখব দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি। দেশীয় রীতি আমরা কিন্তু সচরাচর যেটা লিখি সেইটাই। আন্তর্জাতিক রীতি কিভাবে লিখতে হবে চলো আমরা একটা অঙ্ক করে দেখে নিই, এরপরে উত্তরগুলো তোমাদের জানিয়ে দিব। চলো আমরা সংখ্যাটি লিখে নেই। সংখ্যাটি প্রথমে লিখে নিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি পর্যন্ত সংখ্যা আছে, সেখানে শত পর্যন্ত ঠিক থাকছে, 51,000ও ঠিক থাকছে। এবার এখানে 51,000-ই লিখব। আর এরপরে কি হবে? 4টা সংখ্যা, যেমন 4, 3, 4, 3টা সংখ্যা মিলে আমাদের হবে মিলিয়ন। এখানে মিলিয়ন, আমরা হাজার, লক্ষ এবং কোটি লিখব না। তো চলো এই অঙ্কগুলো আমি লিখে তোমাদের দেখিয়ে দেই। তো বন্ধুরা, এই যে দেখো আমি কিন্তু লিখে দিয়েছি। এটা কিন্তু তোমরা স্থিরভাবে লিখে নিতে পারো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো চলো পরের প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। খালি ঘর পূরণ করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি সবগুলো ঘর কিন্তু দেওয়া আছে। এখন কোন ঘরে কোন সংখ্যাগুলো বসবে চলো আমরা দেখে নেই। আমাদের লেখা কিন্তু কমপ্লিট। তো চলো পরবর্তীতে কি প্রশ্ন আছে আমরা এটি দেখে নেই। আমার মনে হয় এখন তোমরা কিন্তু সমস্ত সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে পারবে। তো আর কথা না বাড়িয়ে এইগুলো হোমওয়ার্ক তোমরা করে আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবে।